আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব তোমাদের 2022 পূর্ববিজ্ঞানের ম্যাথমেটিক্স 2 এর তোমার প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ। আজকে তবে আংশিক ভগ্নাংশ মানে তোমাদের জানতে হবে যে আংশিক ভগ্নাংশটা কাকে বলে। আংশিক ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করে, তবে যোগফল আকারে প্রকাশ করে তবে একাধিক ভগ্নাংশগুলোর প্রত্যেককেই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। যেমন আমরা প্র্যাকটিক্যালি দেখাই। দেখো, যখন ধরো এই জায়গায় আছে আমাদের 2x - 1 x - 2, এটা কি আমার আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশটাকে আমরা কি করব, একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। যেমন দেখো 2x এর আমরা একটা আননোন নাম্বার ধরবো, যেমন a1, তারপর প্লাস যোগফল b x - 2। এখন কি হলো, এটা আমার একটি ভগ্নাংশ এবং একে আমরা কি করছি, একাধিক মানে দুইটা ভগ্নাংশ আমরা প্রকাশ করছি, তাও আবার যোগফল আকারে। এখন এইটাই মূলত হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এই দুইটাই কি এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। আশা করি ক্লিয়ার সবার। যেমন আরেকটা দেখাই, তোমার স্যাম্পল 1/6, এইটা কিভাবে ভাঙা যায়। 1/3। এখন 1/6 এর ভগ্নাংশ, এর আংশিক ভগ্নাংশ এটা এটা। আশা করি সবার ক্লিয়ার। আশা করি আপাতত সবার ভগ্নাংশটা ক্লিয়ার। তারপর আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশটা, যে আমাদের ক্যালকুলাস যুগ আছে সেগুলো কিভাবে সলভ করব, সে অনুযায়ী আমরা 5টা রুল দেব। যেমন দেখো, 1 নম্বর, 2x x - 1 x - 2 সময় কি লেখা যায়, প্রথমে দেখাইছি। এখানে আমরা একটা অজানা মান যে কোনো দিতে পারি, আমরা এক্স ওয়াই দিতে পারি। সাধারণত এ দিয়ে আমরা প্রকাশ করি, এ x - 1 প্লাস b x - 2। ক্লিয়ার? এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আর একটা দেখো, 2 নম্বর আমরা কি করতে পারি, 2x x - 1 তারপর x + 1 হোল স্কয়ার। দেখো তোমাদের আরেকটি কথা বলে রাখি, যে যেমন আমাদের দেওয়া আছে কি এখানে x - 1 x - 2, যেমন আমরা এটা তোমার মানে তো এটা ক্রমিক অনুসারে সাজানো দেওয়া হবে। যেমন আমরা লিখি না 1 এর পর 2 এর পর 3, তারপর লিখি কি তোমার 1 1 1, তারপর 1 স্কয়ার, তারপর 3 1 কিউব, তারপর 1 4, তারপর আবার লিখি কি দেখো এক্স স্কয়ার এস কিউব, এটা কি ধারাবাহিক না, এক্স স্কয়ার এক্স কিউব, তারপর কি x4, নাকি ক্রমিক অনুসারে সাজানো। আমাদেরকে এখানেও সেইভাবে কাজ করতে হবে। দেখো সেটা কিভাবে, ফার্স্ট অফ অল যখন আমার আছে এটা কি, এটার মধ্যে কোনো ভেজাল নাই, মানে না আমাদের ভেজালটা করছে কি এই এস স্কয়ারটা দিয়া, নাহলে তো আমরা স্বাভাবিকভাবে নর্মালি এভাবে বসাতে পারতাম। এইটা তো নর্মালি আছে নাকি, এটা তো নর্মালি আছে। তো এটাকে আমরা লিখে নেই, এ
এক্স মাইনাস ওয়ান, নাকি? তারপরটা যখন আমার হোল স্কোয়ার আছে, এখন এই যে বললাম না এক্স, তারপর কি এক্স স্কোয়ার, তারপর কি এক্স কিউব। এখন যদি আমার এক্স কিউব থাকে তবে আমাকে এই তিনটাকে নিয়ে কাজ করতে হবে। যদি সেখানে এক্স স্কোয়ার থাকতো তবে আমাকে দুইটাকে নিয়ে কাজ করতে হতো। কিন্তু যখন আমাদের শুধু এক্স ছিল তখন আমরা কি করছি, শুধু এক্স নিয়ে কাজ করছি। কিন্তু এখানে আছে কি আমার এক্স স্কোয়ার, তবে কি আমার কাজ করতে কি হবে, এক্স কে নিয়েও আমার কাজ করতে হবে। তবে আমরা কি লিখবো, বি, পরেরটা এটাও কনভেনশনে যাবে, যেমন এটা কি এ, এরপর কি বি, বির পর কি সি, ধারাবাহিকতা কনভেনশনে সাজানো হবে, এটা নিয়ম। তোমরা বলতে হবে ভাইয়া এভাবে কেন, না এটা কি, এটাই মেনত আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করার ধারাবাহিকতা। দেখো তাহলে ফার্স্টে কি আমার এক্স প্লাস, মানে কি ওই এক্স আছে কি এক্স স্কোয়ার আগে এক্স, তাই এক্স প্লাস ওয়ান, তারপর কি এখন আছে, এখন আমরা যাইতে পারবো কি প্লাস বির পর কি সি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ক্লিয়ার? দেখো ফার্স্ট অফ অল ছিল কি আমার টু এক্স, টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, নাকি? সেটা বাংলাদেশ এইভাবে, সেটা তো বুঝছো। তারপর কি এটা তো সিম্পলি আছে নাকি, এটার মধ্যে কোনো ভেজাল নাই, তো এটাকে নামাই দিলাম। তারপর প্লাস ওই যে সূত্রে প্লাস, কি সূত্রে, কি সূত্র ছিল কি আমার যোগ আকারে প্রকাশ করা, তা আমরা যোগ আকারে প্রকাশ করে দিছি। তারপর কি দেখো, তারপর কি করলাম, আমাদের নিয়ম হয়েছে এস স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স কিউব, নাকি ডট 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 সামনে যাবে। তাই ফার্স্ট অফ অল আমার আছে কি এস স্কোয়ার, তা আমি এক্সটাকে নিয়ে নিছি, তারপর এক্স স্কোয়ার দিছি। তোমরা অঙ্কে গেলে আরো ক্লিয়ার হবা, আপাতত এটুকা এটা বুঝে নাও। তারপর আছে কি থ্রি এক্স, থ্রি এক্স আছে কি তোমার তিন নাম্বারটা, যেটা তিন নাম্বারটা আমরা সাজাতে পারি দেখো এটা সূত্রটা হবে টু এক্স, টু এক্স এক্স ওয়ান এক্স স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু আর একটু কারণ আছে, কারণ বলতে এখানে কিন্তু আমার ভিতরে এস স্কোয়ার আছে। এখন দেখো ভিতরে এস স্কোয়ার থাকলে আমাদের কি করণীয়, তোমরা কি জেস করতে পারতেছো? দেখো ফার্স্ট অফ অল কি এটাকে আমার সিম্পলি আছে, এটাকে লিখতে পারি টু এক্স, না 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 54 নম্বর দেবো, এ এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? তো ঠিক আছে না, এটা তো কোনো ভেজাল নাই। আমার ভেজাল করবে কে এ, তো একে আমার প্রকাশ করতে কিভাবে হবে তারও বেসিক আছে। দেখো সেটা হচ্ছে আমাদের যদি ভিতরে তোমার এস স্কোয়ার থাকে, তারপর মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে, ভিতরে এস স্কোয়ার দিয়ে কোনো সংখ্যা থাকে, তবে আমাদের আরেকটি আলাদা নিয়ম ফলো করতে হবে। সেটা হলো প্লাস, একটু ছোট করে দিই ঘুরে যাবে তো, দেখো এ এক্স মাইনাস ওয়ান প্লাস, এখন পরে ধাপে কি বি, নাকি? ক্লিয়ার? বি, তারপর আছে কি এস স্কোয়ার, স্কোয়ার মাইনাস ওয়ান। যদি তোমরা এরকম দেখো
ভিতরে এস স্কোয়ার দেখো, তারপর কোন সংখ্যা দেখো, তবে আমাদেরকে এই 20 সাথে একটা এক যুক্ত করতে হবে। 20 সাথে একটা এক যুক্ত করতে হবে, তারপর প্লাস বির পর আছে কি সি, বির পর আছে কি সি। দেখো তারপর এখন এটা গেল, এটা এস স্কোয়ারটা ক্লিয়ার নাকি? কিন্তু এখন আছে আমাদের ফার্স্টে বলতে এই নিয়মটা ফলো করতে হবে, ধারাবাহিকতা। ধারাবাহিকতা কি এখানে আছে কি এস স্কোয়ার মাইনাস ওয়ান, আমার আছে কি এস স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এইটার কাজটা তো আমরা এইভাবে করলাম, কিন্তু এই জায়গা আছে কি হোল স্কোয়ার, তাই এইটা আগে আসবো কি এক্স, এই যেমন এক্স, তারপর কি এস স্কোয়ার, যেমন এই যে এইটা একবার এটা আছে কি দেখো, যদি আমি এনে এই দেখো যখন এখানে এক্সটা আছে নাকি এস স্কোয়ারটা আছে, এস স্কোয়ারটা বদলে তো আমি বি এক্স মাইনাস সি বসাইছি, তারপর কি এইটার সাথে এটা মেলে, মেলে না? অবশ্যই মেলে, মেলো না কেন? সেমই। এখন আমার এস স্কোয়ারটা যখন আসছে স্কোয়ারটা দিয়ে নেই, তোমরা বুঝবে না, এস স্কোয়ার আছে নাকি, তবে আমি এস স্কোয়ার বদলে কিন্তু এইটা বসাইছি বি এক্স প্লাস সি। ওকে, তারপরে এই অনুসারে আমরা বসাই দেবো। এই যেমন মনে করো ফার্স্ট অফ অল কি দিয়েছিলাম এক্স প্লাস ওয়ান, বুঝো এক্স প্লাস এটা আছে মাইনাস এক্স মাইনাস ওয়ান, এখানে আছে কি হোল স্কোয়ার, সেজন্য একটা হোল স্কোয়ার। এটা ক্লিয়ার? তারপর আছে কি এই যে এস স্কোয়ারের কাজ, এই যে এস স্কোয়ার, তারপর কি আমার আর একটা বসবে, যেহেতু আমার এদিকে এস স্কোয়ার আছে, তা আমার সবসময় কি যখন আমার এরকম যদি থাকবে, এটা তো ঠিক আছে তুমি বলতে পারো ভাইয়া এখন তো এটা ইজিলি বসাতে পারেন না, যখন এখানে এস স্কোয়ার আছে, যখন অঙ্কের এস স্কোয়ার আছে, তো আমার প্রত্যেক ক্ষেত্রে আমার কি বসা লাগবে, এই এক্সট্রা বসান লাগবে। তাই এ বি গেছে, সি গেছে, তারপর আছে কি ডি, তারপর আছে কি ডি, তারপর এক্স, তারপর প্লাস, তারপর আছে কি ডি পর আছে কি এ বি সি ডি ই, ই, তারপর এই যে আমার এটা আছে, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ক্লিয়ার? আশা করি তো ক্লিয়ার হওয়ার কথা, না বোঝা তো দেখি না কিছু আমি, নর্মাল এটা গেছে ক্লিয়ার। তারপর যখন এস স্কোয়ার আছে, তাই এই জন্য কি হয়েছে বিশে দেখা এক যোগ হয়েছে, তারপর পরবর্তীতে প্লাস সি। ক্লিয়ার? তারপর ওই যে আমাদের এই ফর্মুলাটা ধারাবাহিকতা আছে কি আমার হোল স্কোয়ার, হোল স্কোয়ার থাকলে কি আসবে আগে এক্স এর আসবো, তাই এক্স এর আসছে, এখানে এস স্কোয়ার আছে তাই এস স্কোয়ার। ক্লিয়ার? তারপর প্লাস সূত্রে প্লাস প্লাস, তারপর আছে কি তারপর আছে এই যেমন হোল স্কোয়ারের কাজটা, হোল স্কোয়ারের কাজ, তারপর এস স্কোয়ার আছে এস স্কোয়ার, তার এস স্কোয়ারের কারণে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরো সামনে গেলে আমাদের এইভাবে এক্স বসানো লাগবে, যেহেতু আমার ভিতরে আমার এস স্কোয়ার আছে। ক্লিয়ার আশা করি? তোমাদের পরবর্তী একটা আছে, পরবর্তীটা দেওয়া যায়, এখন এগুলো তো লাগবে না, উপরে দিয়ে কিছুটা মুছে ফেলি, নিচে নিচে দিয়ে দেবো। ওকে, একটা নিচে দিয়ে দিই, তোমার ফোর, 4 নাম্বার, 4 নাম্বার আমরা কি দিতে পারি থ্রি এক্স কিউব। এখন এই জায়গায় তোমার ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য তোমাদের উপরে কেন উপরের দিকে তোমাদের ফলো করতেই হবে না, ওটা হবে তোমাদের এইটা যখন সম্পূর্ণ মানটা বের করবা, মান বের করার সময় এইটাকে কাজে লাগবো। এখন আমরা কি বেসিক নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা প্রপারলি তোমাদের ফুললি দেখাইতেছি না যে এইটার কাজটা কি, এইটার কাজটা তোমাদের পরবর্তী ক্লাসে পাবা। আজকে প্রথম ক্লাস, প্রথম পার্ট, দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করো, অবশ্যই দেওয়া হবে, তখন তোমাদের এইটা নিয়ে আলোচনা করা হবে যে এইটার কাজটা আসলে কি। এখন বলতে পারো ভাইয়া 2x বসাচ্ছেন, তারপর 2x আছে, 3x কিউব বসে, কিন্তু এই জায়গাতে এটা কেন কাজ নেই, অবশ্যই কাজ আছে, সেটা পরবর্তীতে তোমাদের দেখানো হবে। এখানে 3x দেওয়ার দরকার নেই, তোমরা কনফিউশন হয়ে যাও, আমি 2x দিয়ে করতেছি, কারণ এটা এখন বর্তমানে কোনো ই নাই, এটা দিলেই হবে। তারপর তোমাদের হক বই আছে, তারপর টেকনিক্যাল বই আছে, ওগুলো দিয়ে দেখা যাবে, করা যাবে। তারপর আমি দিলাম, তারপর দেওয়া যায় কি এক্স মাইনাস ওয়ান, তারপর দেওয়া যায়
দেখো এইটাকে কিভাবে করা যায়, আশা করি এটা তোমরা পারবা। দেখো এটা কিন্তু সেম এরকম, এর ভিতর না আছে কোনো এস স্কোয়ার, না আছে হোল স্কোয়ার, না আছে কিছু, দেখি সিম্পলি এইভাবে। আশা করি তো এইটা তোমরা পারবা, আশা করা যায় নাকি? যদি এইগুলো বুঝে থাকো তবে এটা পারার কথা। তারপর আমি কোনো সমস্যা নেই, না বুঝলে আমি করাই দিতে চাচ্ছি। দেখো এ, তারপর আছে কি এক্স মাইনাস ওয়ান প্লাস সূত্রে বলতে এইটাই কিন্তু সূত্র, এইটাই কিন্তু বেসিক আর কি। হ্যাঁ, ওই যে আমাদের ফর্মুলা আছে কি, কোন জটিল সংখ্যাকে ভেঙে যোগ আকারে প্রকাশ করে তাকে আংশিক ভগ্নাংশ বলে, এই জন্য বলতেছি সূত্র। আবার কনফিউশন হয়ে যায় না। বি, তারপর আছে কি এক্স, ব্র্যাকেটে না দিলেও চলে, দিয়ে দিলাম, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, প্লাস সি, এখানে সি আসছে কেন বুঝছো, এটা কি ধারাবাহিকতা ভাবে গেছে, তাই এ বি সি এটাও ধারাবাহিকতা ভাবে গেছে। আশা করি ক্লিয়ার, এটা বোঝানো লাগবে মনে হয় না, তুমি পারবে এগুলা। মুছে দেই, এইদিকে নেক্সটটা করাই দিই। পাঁচ, পাঁচটা সহজ, একটু তুমি একটু মনোযোগ দিলে একটু বুঝবা। ওয়ান, দেখো একটু ভাবো তো এটা কিভাবে করা যায়। দেখো দেখ সমস্যা নাই, ভাবো তোমরা, পরে ভাবো, প্র্যাকটিস করো, তখন দেখি না আমি করাই দিই। ফার্স্ট অফ অল এটাকে ওয়ান না, এটাকে টু এক্স দিয়ে করানো যাক। দেখো এখানে এক্স সিম্পল আছে নাকি, তো এ, তারপর আছে কি, তারপর আসছে তোমার এক্স, সিম্পলি আছে, তারপর কি আমাদের সূত্রে প্লাস, তারপর ক্রমানুসারে, এরপর কি, এরপর বি বসবো, বি, তারপর তোমাদের এখন বি। এখন দেখো এইটা কি তোমাদের চেনা চেনা লাগে? অবশ্যই লাগার কথা, কারণ এটা আমরা 5 নম্বরে করে আসছি, 5 নম্বর না 4 নম্বরে করে আসছি। যখন আমাদের ভিতরে এস স্কোয়ার, যখন এক্স এর পাওয়ার থাকবো বা এক্স এ এস স্কোয়ার থাকবো প্লাস সামনে কিছু সংখ্যা থাকবো, তখন আমাদের নিয়মটা কি, বির সাথে একটা এক যুক্ত হবে, প্লাস পরবর্তী কনভেনশন সি। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার, আবার বোঝানো লাগবো মনে হয় না, কারণ তোমরা এটা আগের বার বুঝাইছি। দেখো এস স্কোয়ার আছে, যেহেতু এস স্কোয়ার থাকবো তখন কি হবে, পরবর্তী সংখ্যা বি, বির সাথে এক্স প্লাস সি, তারপর আছে কি আমার ওই যে ধারাবাহিকতা, ফার্স্টে হবে কি এক্স, তারপর হোল স্কোয়ার, যখন আমার হোল স্কোয়ার আছে তবে আমাদের এক্সটা আগে বসানো লাগবে, প্লাস ওয়ান, এখানে হোল স্কোয়ার আছে তাই আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপর আছে কি প্লাস, ছোট করে দিয়ে, বুঝছো, এত তো নেওয়ার কোনো প্রয়োজন নাই মনে করি, প্লাস bx প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর প্লাস ওই আগেরটার মতো তোমার বি, না বি না, বি তো আর হবে না, তোমার সিও হবে না, হবে কি ডি, ডিএক্স প্লাস ই, তারপর কি, তারপরে যে হোল স্কোয়ার। আসলে এই পাঁচটা ক্লিয়ার নাকি? দেখো এটা কিভাবে করলাম, আমার উপরে আছে কি টু এক্স, টু এক্স, তারপরে টু এক্স বাই এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার নাকি? তার সমান সমান আমাদের এটাকে ভাঙাইছি, এটা তো শুধু আছে তাই এটা ভাঙাইছি এক্স, তারপর আমরা নিয়ম জানি কি ক্রমানুসারে যখন হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার থাকলে এস স্কোয়ার থাকলে
মানে এক্স এর উপর যে পাওয়ার থাকে তবে আমাদের কি হবে একটা বির সাথে একটা এক্স ধরতে হবে প্লাস সি, তারপর কি তারপরে হচ্ছে আমার আগের নিয়ম যে এক্স এক্স এর পর কি এস স্কোয়ার, যেহেতু আমার এস স্কোয়ার আছে তবে আমাদের এক্সট্রাকে বসানো লাগবো, তাই আমরা বসাইলাম এইটা এস স্কোয়ার থাকার কারণে এস স্কোয়ার, তারপর হোল স্কোয়ারের কাজ এইটা। আশা করি ক্লিয়ার। আর তো দেখি না আর বেসিক আছে না লাগে না, বাকিটা আমরা তোমাদের দ্বিতীয় পার্টে দেখাবো। বাকিটা বলতে বেসিক শেষ, আমরা দ্বিতীয় পার্টে সাধারণত অঙ্কে যাবো ক্যালকুলাসে। ওকে, আজকে ক্লাস এই টাইমে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। খুদা হাফেজ।